হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সুপর্ণা ডেইলি ব্লগ, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর দেখো বন্ধুরা, বাইরে কাজ আমার কিছু তেমন আমি সেরে নিয়েছি, জানো তো। এবার আমি এসেছি ঘরের মধ্যে কিছু তেমন কাজ সারতে। আর দেখো, এখন বাজে সকাল 7টা। বাইরে কাজ সেরে নিয়ে এবার আমি এসেছি ঘরের মধ্যে ঝাড়ু দিতে। এবার আমি ঝাড়ুটা লাগিয়ে নিয়ে পোছাটা দিয়ে দেবো। আর দেখো, কথা বলতে বলতে অনেকটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, জানো তো। আর দেখো, আমাদের বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ শুধু ফাঁদ আর চুল। এত ফাঁদ কোথার থেকে আসে আমি জানি না গো, আর এত চুল কোথার থেকে আসে। যাই হোক, নোংরা তো চুল ফাঁদ তো হবে বাড়ির মধ্যে, সেটা কথা না, পরিষ্কার করতে হবে, ঠিক না। আর দেখো, আমি ঝাড়ু দিতে দিতে তোমাদের কাছে আমি অনেকটা কথা বলে ফেলেছি। আর দেখো বন্ধুরা, তোমাদের আমি একটা খুশির খবর শোনাই। কি বলো তো, আজ আমার যেন 6000 সাবস্ক্রাইব পূর্ণ হলো। যাক, তোমাদের আশীর্বাদে তোমরা আরও করে আমাকে সাপোর্ট করো, আরও করে আমাকে আশীর্বাদ করো, আমাকে জায়গাটা তোমরা পৌঁছিয়ে দাও। তোমাদের আমার একান্তই কাম্য এটা। আর বন্ধুরা দেখো, এদিকে ঝাড়ু করে মেরে নিয়েছি, আর আমি পোছাটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। আর মেঘও ধরেছে, জানো তো, যার জন্য আমি তাড়াতাড়ি করে ছাদে উঠে গেছি। বাদাম বড়াগুলোকে না বস্তার মধ্যে আমি তুলে ধরবো, কেননা তুলে নিলে পরে আবার যদি বৃষ্টি পেয়ে যায় আবার ভিজে যাবে। বাদামগুলো তো এমনিতেই খারাপ, তা আবার খারাপই হয়ে যাবে। সেই জন্য আমি শুকনো বাদামগুলো ভিজাবো কেন, বস্তার মধ্যে ভরে নিই। কিন্তু বৃষ্টিও হয়নি, তার আগে থেকেই সব দেখো গুছোতে লেগেছি। একটু বৃষ্টি হওয়ারও দরকার, জানো তো, এত গরম আর সহ্য করতে পারা যাচ্ছে না। দরকার, বৃষ্টিরও দরকার। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে বস্তার মধ্যে আমি ভরে নিয়েছি বাদামগুলোকে। ভরে নিয়ে মাটিগুলোকে একপাশে জোড়ো করে দেবো। আর দেখো, বাদামগুলোকে ভরে নিয়ে পা হাত ধুয়ে আমি এসে গেছি সকালবেলা টিফিন খেতে। টিফিনে কি আছে জানো, পান্তা ভাত আর আছে লঙ্কা, আলু আর পেঁয়াজ তৈরি করছি। ওটা দিয়ে আজকে টিফিনটা সেরে নেবো। হ্যাঁ, আর সায়েন্স সঙ্গী তো নেই, যার জন্য কিছু তরকারিও করিনি। আমি চলো পান্তা ভাত আছে আলু সেদ্ধ দিয়েই খাওয়া যায়, গরমটাও খুব, তো পান্তা ভাত ছিল তবে খেয়েই নি। রাত্রে রান্না হয়েছিল, জানো তো, সেই ভাতটুকুই রয়ে গেছিল। আর দেখো, এদিকে খাওয়া দাওয়া করে নিয়ে আমি বাসনটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার এদিকে রান্না বান্না হবে, তার জোগাড় করতে হবে, তার চিন্তা। আবার খেতে খেতেই রান্না বান্নার চিন্তা হচ্ছে। আর দেখো, এদিকে ভাতের আমি অলরেডি উনুনেতে বসিয়ে দিয়েছি। এগুলো হলো নারকেল পাতা, চাষতে হবে, জানো তো, ঝাঁটা সব শেষ হয়ে গেছে। আর এই বাগড়াগুলোকে দেখো কুচিয়ে ইঁটের ওপর রেখে দিয়েছি। হালকা ভিজেও রয়েছে, শুকনো হলে না ভেতরটা রাখা যেত, কিন্তু ভিজে আছে বলে ওখানে রেখে দিয়েছি। আর দেখো, এদিকে সেই গাছগুলো ছিল সব কেটে পরিষ্কার করে দিয়েছি, জানো তো। আর পেয়ারা গাছটা তুলতে পারি না, মা ছেলে মিলে অনেক চেষ্টা করেছি, পারি না। আর এটার মধ্যে না করলা গাছ আছে, জানো, খাওয়ার মতো বেশ একটা আধরা বেশ হয়ে যাচ্ছে, জানো তো। ওই জন্য আর গাছটাকে আমি কেটে বাদ দিচ্ছি না। আমি থাক, গাছটা এইভাবে শুয়ে পড়েই থাকুক, এইভাবেই যদি একটা ফল হয় তো খাওয়া যাবে বলে। এদিকে দেখো, সব কাজ সেরে নিয়ে আমি এসে গেছি রান্না বান্নার কাছে। রান্না বান্না আমি করছি, দেখো, শাক চচ্চড়ি হবে, আর এদিকে হবে মুগের ডাল। শাক চচ্চড়ি আমি অলরেডি চাপিয়ে দিয়েছি রান্নাতে, জানো তো। এবার তোমাদের কাছে সব রান্নাটুকু আমি শেয়ার করতে পারবো কি আমি জানি না। এই যে সব নেড়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ দেবো, কেন মাছের মাথা দিয়ে শাক চচ্চড়িটা করবো তো, তার জন্য আদা রসুনটা দেবো। আর দেখো, শাক চচ্চড়ি শাকগুলোকে আমি নেড়ে নিয়েছি। পটল আলু বেগুনটাও আমি ভেজে নিয়েছি, আর কটা বড়িও আমি ডাল বড়িকেও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি কড়াটাকে ধুয়ে এবার আমি শাক আমরা চাটনি আছে, শাক চচ্চড়ি, মাছের ডিম ভাজা, আর আছে মাছ ভাজা, আর আছে আলু চিপস ভাজা। আজকে রান্না বান্না বন্ধুরা এটাই হয়েছে। তোমার সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, মনে কিছু ভাববে না, ঠিক আছে। রান্নাটা শেয়ার করতে চাইলে, দেখতে চাইলে তোমরা কমেন্ট করে দিও প্লিজ। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। আর বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়েছি। নিয়ে দেখো, বাদাম হয়েছিল বললাম, যে অল্প অল্প একটা করে বস্তা নামিয়ে, আর দেখো পাশের বাড়ি একটা জার আমি দুজনে মিলে বাদামগুলোকে টুকে নিচ্ছি।